আজকে আমি দ্বাদশ শ্রেণীর বচন নিয়ে আলোচনা করব। দর্শনের এই বচন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে বচন পড়তেই জানে না। তো আমরা আজকে শিখব কিভাবে বাক্যকে বচনে রূপান্তরিত করতে হয়। বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলেই সর্বপ্রথমে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে উদ্দেশ্য। এবার উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। আমরা দেখে নেব উদ্দেশ্য ইংরেজিতে সাবজেক্ট। আমরা উদ্দেশ্য বলতে শুধু এস কে বুঝবো, তাহলে কাকে বলবে উদ্দেশ্য? যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। উদ্দেশ্যর পরে জানতে হবে বিধেয়। যাকে ইংলিশে প্রেডিকেট বলে। আমরা শুধু পিটা নেব, বিধেয় মানে পি। তো বিধেয় কাকে বলবে? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। তাহলে আমরা যদি বলি রাম ভালো ছেলে, তাহলে এখানে কার সম্পর্কে বলছি? রামের সম্পর্কে। তার মানে রামটা হচ্ছে উদ্দেশ্য। এবার বিধেয় কাকে বলবে? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। আমরা রামের সম্পর্কে কি বলছি? ভালো ছেলে। তাহলে এটা হচ্ছে বিধেয়, ভালো ছেলে বিধেয়। এরপরে আমাকে জানতে হবে সংযোজক। এই সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়কে সংযোগ করা বা একত্র করা। অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যবর্তী সম্বন্ধ সূচক চিহ্ন, অর্থাৎ সম্বন্ধ তৈরি করতে হবে, রিলেশন হয় বা নয় দিয়ে, সেটা হচ্ছে সংযোজক। এবার বলতে পারি রাম ভালো ছেলে, সংযোজক যোগ করব রাম হয় ভালো ছেলে, বা বলতে পারবো রাম নয় ভালো ছেলে। এই হয় বা নয়টা হচ্ছে সংযোজক। এবার মানক কাকে বলবে? আরেকটা জানতে হবে মানক। উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, মানক। মানক কাকে বলবে? উদ্দেশ্য সম্পর্কে যতটুকু বলা হয় সেটা হচ্ছে মানক। এবার আমরা আরেকটা উদাহরণ দেই। আম মিষ্টি, এখানে উদ্দেশ্য কোনটা? আম।
বিধেয় কোনটা? মিষ্টি, কারণ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। এবার সংযোজক কি হবে? আম হয় মিষ্টি, বা বলতে পারবো আম নয় মিষ্টি। মানক কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে যতটুকু বলা হয়। তাহলে আম সম্পর্কে আমরা কতটুকু বলবো? সকল আম হয় মিষ্টি, না কিছু কিছু আম হয় মিষ্টি? এই সকল বা কিছু কিছু হচ্ছে মানক। এবার আমাকে জানতে হবে যে একটা বচন করতে গেলে আমরা ইংরাজিতে ভাওয়েল জানি, এ ই আই ও ইউ। এই 5টা ভাওয়েলের মধ্যে 4টা ভাওয়েল এ ই আই ও, এই 4টাকে বচন বলা হয়। এই 4টা বচন প্রাচীন যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল তিনি সিম্বলিক বচনে রূপান্তরিত করেছেন এপ্রিমো শব্দ থেকে। এপ্রিমো, এপ্রিমো শব্দ থেকে এ এবং আই বচন এসেছে। এবং নেগো শব্দ থেকে ই বচন এসেছে। আমরা এই 4টা বচনে ফর্ম বা আকার শিখব। বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলে যেমন উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, মানক জানতে হবে, তেমনি এই 4টা বচনের আকার বা ফর্ম আমাকে জানতে হবে। এবার আমরা জানবো এ বচনের ফর্ম। এ বচন, এ বচনের ফর্ম হলো সকল এস হয় পি। এ বচনের আকার সকল এস হয় পি। ই বচনের আকার কোনো এস নয় পি। আই বচনের আকার কোনো এস হয় পি। ও বচনের আকার এস নয় পি। তাহলে আমাকে এটা পুরো ঝাড়া জানতে হবে যে বাক্যকে বচনে করতে গেলে এ ই আই ও বচনের আকারটা। আমরা এবার জানব যে একটা বাক্যকে কিভাবে বচনে রূপান্তরিত করতে হয়। আমাদের কিছু নিয়ম আছে, যে নিয়মগুলোকে উপর নির্ভর করে আমার এই ফর্মে নিয়ে আসতে হবে। আমি জাস্ট একটা নিয়ম আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের কিছু নিয়ম আছে
যে নিয়মগুলোকে উপর নির্ভর করে আমার এই ফর্মে নিয়ে আসতে হবে। আমি জাস্ট একটা নিয়ম আমি তোমাদের দেখাচ্ছি যে একটা নিয়ম থেকে আমরা কিভাবে বচনটাকে নিয়ে আসব। আমি একটা নিয়ম লেখালাম। কি লেখা আছে? যেসব বাক্যে সব সর্বদা স্বভাবত মাত্রই অবশ্যই প্রত্যেক যে কেউ যে কোনো নিশ্চিতভাবে অনিবার্যভাবে প্রভৃতি শব্দগুলির কোনো একটি থাকলে হয় বোঝালে এ বচন, নয় বোঝালে ও বচন। তাহলে এ বচনের আকার কি? সকল এস হয় পি। ও বচন আকার কি? কোনো কোনো এস নয় পি। এবার আমি এক্সাম্পল দিচ্ছি। প্রত্যেক মানুষ স্বার্থপর। প্রত্যেক মানুষ স্বার্থপর, এই বাক্যটাকে বচনে করতে হবে। এই বাক্যটাকে যদি আমরা বচনে রূপান্তরিত করি তাহলে কি বোঝাচ্ছে? আমাকে নিয়মের মধ্যে কোন শব্দটা আছে? প্রত্যেক শব্দটা আছে। তার মানে এখানে প্রত্যেক আছে। যদি হয় বোঝায় তাহলে এ বচন, নয় বোঝালে ও বচন। প্রত্যেক মানুষ স্বার্থপর মানে হয় বোঝাচ্ছে, তাহলে কি বচন হবে? এ বচন। এ বচন বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলেই আমার একটা ফর্ম দিতে হবে, সেটা হচ্ছে L.F, লজিক্যাল ফর্ম। এবার এ লিখব। অনেকে এটা শেষেও লেখে, তো আমার শেষে লিখতে গেলে কি অসুবিধা হতে পারে? খাতায় এমন হয়ে গেল যে বচনটা করে এটা একদম কেটে গেছে শেষের দিকে, যার জন্য আমরা বচনটাও প্রথমের দিকেই দেব। এবং এ বচনে আকার তাহলে কি আসলো? সকল এস হয় পি। প্রত্যেক মানুষ স্বার্থপর, প্রত্যেকের জন্য এ বচন হলো। এবার এখানে খুঁজতে হবে আমার উদ্দেশ্য কি। উদ্দেশ্য কোনটা? মানুষ। তাহলে এ বচন আকার হচ্ছে সকল, এসের জায়গায় আমরা কি লিখবো? মানুষ। এ বচন আকার কি? হয়। এবার বিধেয় কোনটা? বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। তাহলে মানুষ সম্পর্কে কি বলছি? স্বার্থপর। তাহলে স্বার্থপর ব্যক্তি। আমরা মানুষের ক্ষেত্রে ব্যক্তি যোগ করব, পশু পাখির ক্ষেত্রে প্রাণী যোগ করব, এবং বাকি সব ক্ষেত্রে বস্তু যোগ করে দেব। তো বচন হয়ে গেল সকল মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। আমরা আরেকটা ও বচন আকার শিখব। সব গল্প সত্য নয়। এবার এখানে সব শব্দটা আছে, এখানেও আছে। যদি হয় বোঝায় এ বচন, নয় বোঝালে ও বচন। সব গল্প সত্য নয়, নয় আছে, তার মানে নয় বোঝালে ও বচন হচ্ছে। তার মানে এটা কি বচন হলো? কোনো এস নয় পি। লজিক্যালি ফর্ম দিব ও বচন। কি লিখবো? কোনো কোনো এস মানে উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য কোনটা? গল্প। কোনো কোনো গল্প
নয় কি হবে? বিধেয় সত্য সংবাদ। এই হলো বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম। আরো অনেক নিয়ম আছে। তোমরা যারা বাক্যকে বচনে রূপান্তরিত করতে জানো না, আমার ইনবক্সে আসো, ইনবক্সে এসে কমেন্ট করো, কথা বলো। আমি অবশ্যই নেক্সট যে বচনগুলো আছে সেগুলো আলোচনা করব।